আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো ২০২৫ সালে আর ২০২৪ সালে যে পরিমাণ মিম কয়েন আপনারা আ দেখছেন মার্কেটে নতুন আসছে, সেখানে কিন্তু আপনাদের বিশাল পরিমাণ ট্র্যাপ হতে পারেন আপনারা। তো আপনারা যারা নতুন ট্রেডার রয়েছেন, নতুন মার্কেটে এসেছেন একদম নতুন, তাদের কিন্তু তাদের জন্য মূলত একটি সতর্কবার্তা থাকবে আজকের ভিডিওতে। দেখুন ২০২৫ সালে অনেক আমি যদি দেখি মিম কয়েনের কোনো শেষ নেই। কেউ গডস বাইং করছে, কেউ মানে ক্যাট বাইং করছে, কেউ ফ্রগ বাইং করছে মানে কোনো শেষ নেই। ঠিক আছে? তো এইসব কয়েনগুলোর আল্টিমেটলি কোনো ধরনের কোনো ইউজ কেস নেই। এতে তো আপনাদের কোনো সন্দেহ নেই। ঠিক আছে? তো এইসব কয়েনগুলো আপনাদের কাছে কি করে ২০০ মিলিয়ন, ১০০ মিলিয়নের একটা মার্কেট ক্যাপ নিয়ে তারা আসে। তো তারা কিন্তু আল্টিমেটলি আমাদের সাথে ট্রেড করে ভাই। ঠিক আছে? কিভাবে করে? তো আপনাদের যখন ২০০ মিলিয়ন একটা মার্কেট ক্যাপ নিয়ে তারা মার্কেটে আসে, দেখুন আমি একটা উদাহরণ যদি দেই এখানে, সেক্ষেত্রে আমি আপনাদের হ্যামস্টার দিয়ে আমি একটা উদাহরণ দিতে পারি। ঠিক আছে? আ আচ্ছা, উদাহরণটা আমি পরে দিব। আ সেক্ষেত্রে আপনাদের সাথে কিন্তু হিউজ পরিমাণ ট্যাপিং আপনারা করতে পারে। এখানে দেখুন অনেক মিম কয়েন রয়েছে। যদি আপনারা সার্চ দেন তাহলে মিম কয়েনের কোনো শেষ নেই। ঠিক আছে? এইসব মিম কয়েনগুলো থেকে জাস্ট কয়েকটা মিম কয়েন যদি আপনারা টপ লেভেলের মিম কয়েন দেখেন, এখানে আসবেন। এখানে আসার পরে ক্রিপ্টোকারেন্সিতে ক্যাটেগরিতে যাবেন। ক্যাটেগরিতে মিমস কয়েনে প্রবেশ করবেন। দেখবেন খুব অল্প সংখ্যক মিম কয়েন, ডজ কয়েন সীমানা খুব অল্প সংখ্যক মিম কয়েন যেগুলো কিন্তু ভালো রকমের রিটার্ন করেছে। তাছাড়া কয়েন কিন্তু এখানে হাজার কয়েন রয়েছে ভাই। মিম কয়েন তো আর প্রতিনিয়ত একে তো অনেক মিম কয়েন আর প্রতিনিয়ত মিম কয়েনের মানে মার্কেটে আসছে আর নতুন ট্রেডারদের টার্গেট করে। ঠিক আছে? আর নতুন ট্রেডারদের টার্গেট করে মিম কয়েনগুলো আসছে আর নতুন ট্রেডাররা ফাঁসছে। তো নতুন ট্রেডারদের একটাই সমস্যা কি? তারা আসলে ভালো কয়েনগুলো বাদে মার্কেটে টপ ক্যাটেগরির কয়েনগুলো না কিনে তারা কি করে? তারা করে কি মানে যেসব মিম কয়েনগুলো আসে ভাই, নতুন মিম কয়েন সেগুলোতে ইনভেস্ট করে অতিরিক্ত রিটার্নের আশায়। ঠিক আছে? আজকে আমার শরীরের অবস্থা বেশি ভালো নয়। যদি কথা বলা একটু মানে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আরো বেশ কিছু মিম কয়েন কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং, সেগুলোও আসবে। আপনারা উপরে বাইং করবেন। আর আপনারা ফেঁসে থাকবেন। আমি বারবার বলি মিম কয়েন গুলোতে ইনভেস্ট করার নিয়মও কিন্তু আপনাদের বলেছিলাম। আপনাদের যদি ভালো লাগে টপ ক্যাটেগরির যেসব মিম কয়েন আছে, সেখান থেকে ২-১ টা কয়েনে আপনারা বাইং করবেন এবং সাথে তাদের Twitter, Telegram দেখে নিবেন। ঠিক আছে? তাছাড়াও বেশ কিছু কয়েন রয়েছে। ওগুলো আপনাদের সামনে আমি প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি। ওগুলোতে হালকা পাতলা ইনভেস্টমেন্ট এ রাখবেন। তাছাড়া দেখুন কত মিম কয়েন মানে মিম কয়েনের সেক্টরে গেলে মিম কয়েনটা আসলে ফুরাচ্ছে না। তো প্রত্যেকটা মিম কয়েন সেম এই যে র‍্যাটস। মানে কি কারণে এসেছে মার্কেটে কি কারণে এসেছে আমাকে বলেন। মার্কেট ক্যাপ ৮ মিলিয়ন, এই টোটাল মার্কেট ক্যাপে দেখুন আনট্র্যাকড, ঠিক আছে? এই মিম কয়েনটা দেখুন 99% কিন্তু ডাউন হয়ে রয়েছে। তো অনেক উপরে কিন্তু অনেক মানুষ কিন্তু বাইং ও করে ফেঁসে রয়েছে। তো একে তো আপনারা শিক্ষা নিবেন ভাই, প্রতিনিয়ত শিক্ষা নিবেন। আর নতুন কয়েনগুলোতে বিশেষ করে মিম কয়েন, নতুন কোনো কয়েন ইনভেস্ট করা ঠিক না। আর মিম কয়েন আসলে ওই যে কয়েকটা মিম কয়েন পারফরম্যান্স করে বিধায় আপনারা কি করেন ভাই, আ মোটামুটি হামেশা মিম কয়েন বাইং করা শুরু করেন এবং আরো করবেন সামনে। শুধু করেন না, আরো সামনে করবেন। এটাও কিন্তু আমি আপনাদের থেকেও বেশি ওভার সিউর। ঠিক আছে? তো মিম কয়েনগুলো থেকে একটু দূরে থাকবেন। এটা কিন্তু হাই রিস্কি কয়েন। বিশেষ করে এখন একটা সিন্ডিকেটেড চলে এসেছে যে মিম কয়েনগুলো কি করে? মানে মিম কয়েনগুলো মার্কেটে আনে টুকটাক একটা কমিউনিটি ক্রিয়েট করে একটা এক্সচেঞ্জারে লিস্ট করে হালকা পাতলা লিকুইডিটি দিয়ে মার্কেটে নিয়ে আসে। দেন কিন্তু আপনারা কি করেন? ফোমোতে গিয়ে বাইং করেন এবং আপনাদের কাছে তারা কিন্তু তাদের হোল্ডিং করা কয়েনগুলো সেল দিয়ে তারা আল্টিমেটলি বের হয়ে যায় আর আপনারা ফেঁসে যান। এমন অনেক মিম কয়েন হ্যামস্টার, তারপরে আরো রয়েছে এক্স আম্পায়ার, আমি অনেকগুলোর নাম বলতে পারবো। এগুলো কিন্তু সেম মানে ইসের জন্য আপনাদের কাছে এসেছে। ঠিক আছে? তারপরে আরো কিছু মিম কয়েন রয়েছে। যদি আমি আপনাদের বলার চেষ্টা করি সেক্ষেত্রে মিমিফাই আরো রয়েছে। নতুন ট্যাপ করে আপনারা যেগুলো আর্ন করছেন ওই মেক্সিমামই কিন্তু আ আপনাদের ফাঁসিয়ে দিবে। শুধু ওইগুলোই নয়, আরো অনেক কয়েন রয়েছে মিম কয়েন গুলো।
আপনাদের ফাঁসি দিবে। তো রিটার্ন দেবে কোনো সন্দেহ নেই। কারণ মানে অল্প কম মার্কেট ক্যাপের তো যখন হোয়েলস এন্ট্রি করে সেক্ষেত্রে কিন্তু হিউজ লেভেলের একটা রিটার্ন হয়ে যায়। তার মানে কিন্তু এই নয় ভাই যে প্রত্যেকটা মিম কয়েন আপনাদের কিন্তু রিটার্ন দিয়ে যাবে। ঠিক আছে? তো একটু দূরে থাকবেন মিম কয়েন থেকে। যদি আপনারা একদম ট্রেডিং না পারেন, মার্কেটে থাকেন, মার্কেট ওয়াচ করেন, আর মার্কেট থেকে শিক্ষা নেন, পেপার ট্রেডিং করেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের মার্কেটের সিচুয়েশনটা দেখি। কয়েন মার্কেট ক্যাপে ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স মোটামুটি স্কোর রয়েছে ৪৮ এর মতো, হ্যাঁ? এটা কিন্তু নিউট্রাল অবস্থায় রয়েছে। আ মোটামুটি যদি আমরা ভলিউমটা দেখি, যেহেতু উইকেন্ডে ভলিউম কম থাকে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি -৪৪% ভলিউম রয়েছে। ঠিক আছে? এটা কবে নাগাদ শেষ হবে? মোটামুটি সোমবারে যখন ইউএস স্টক মার্কেট ওপেন হবে, তখন কিন্তু ক্রিপ্টো মার্কেটে মোটামুটি একটা পাম্প আসতে পারে। মোটামুটি ভলিউমও বাড়বে, পাম্পও আসবে। ঠিক আছে? স্যাটারডে, সানডে দুটো দিন স্টক মার এ ওপ অফ থাকে স্টক মার্কেট। আর ক্রিপ্টো মার্কেট অফ নাই, ওই স্টক মার্কেট অফ থাকে এই বিধায় কিন্তু অনেক হোয়েলসরা কিন্তু অ্যাক্টিভ থাকে না। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ডমিনেন্স কিন্তু হালকা পাতলা মানে একটু কমেছিল। তারপর আবার উপরের দিকে যাওয়ার ট্রাই করছে। ঠিক আছে? ডমিনেন্সটা পড়বে, আস্তে পড়বে। একবারে পড়ে যাবে না। ডমিনেন্স অনেক হাইতে ভাই আমরা। ঠিক আছে? কোন টেনশন করবেন না। এই নিচের দিকে নামবে ভাই আমরা, ডমিনেন্স অনেক হাইতে। ইতিহাসে অনেকবার যত উপরে গিয়েছে নেমে গিয়েছে। ঠিক আছে ভাই? ইতিহাসগুলো খেয়াল করেন একবার। ঠিক আছে? দেখুন এই যে এই ২০ সালের দিকে ডমিনেন্স কত উপরে ছিল। ৭৩ এ একবার চলে গিয়েছিল। ঠিক আছে? তো এটা আল্টিমেটলি ফল হয় কখন থেকে? আল্টিমেটলি যদি আমরা ফলটা দেখি মোটামুটি জানুয়ারি মাস থেকে আমরা একটা ফল দেখি। জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস, মে মাস পর্যন্ত একটা ফল দেখি। তো আমরা কি এখন পর্যন্ত জানুয়ারি, মে মাসে কি আমরা চলে এসেছি? কেবল আমরা জানুয়ারি মাসের কয়েকটা দিন কাটালাম। এখনো যদি আমরা এদিকে যদি আপনারা দেখতে চান আ এই ডমিনেন্সটাকে, তাহলে তো ভাই প্রবলেম। ঠিক আছে? তো ক্রিপ্টো মার্কেটে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বেশ কিছু কয়েন কিন্তু পাম্প নেওয়ার চেষ্টা করছে এবং বেশ কিছু কয়েন কিন্তু ডাউনও চলে গেছে। তো এখন আমরা দেখুন অল কয়েন সেজনে যদি আমরা আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি অল কয়েন সেজনে নেই। এখন পর্যন্ত কিন্তু আমরা বিটিসি সেজনই দেখাচ্ছি স্কোরে 45 মোটামুটি। আমরা অল কয়েন সিজনে এই গ্রিন জোনটাতে মানে ৫০ এর উপরে যখন যাবো, তখন আমরা অল কয়েন সেজনে প্রবেশ করব। ওকে? আস্তে অল কয়েন গুলো তখন ভালো লেভেলে পাম্প করবে। ঠিক আছে? ইথেরিয়াম মিস করিয়েন না। ইথেরিয়াম একটা ভালো কয়েন। এটা পরবর্তীতে আমাদের নেক্সট বিটিসি হবে, কোনো সন্দেহ নেই। কমেন্ট পড়বো অল্প কিছু, কমেন্ট বেশি পড়লে ভিডিও লং হয়ে যায়। ভাই বায়ো প্রোটোকল বুল রানে কেমন প্রাইস যেতে পারে? অত্যন্ত নতুন একটা কয়েন। প্রথমত কয়েন ভালো, কোনো সন্দেহ নেই। বাইন্যান্স এও লিস্ট রয়েছে, ভলিউম দেখুন। এটা উইকেন্ডের কারণে কম রয়েছে, বাট মার্কেট ক্যাপ ৫৬৫ মিলিয়ন। ঠিক আছে? এবং এইগুলো খেয়াল রাখবেন ১.29 বিলিয়নের মতো সার্কুলেটিং এসেছে, আরো আসার বাকি রয়েছে। এটা বড় কথা না। সবচেয়ে যে বড় বিষয়টা আমার কাছে লাগে, কয়েনটা নতুন এসেছে। এর এখন পর্যন্ত ভালো কোনো চার্ট এখনো ডেভেলপ হয়নি। আরো নিচের দিকে যখন কয়েনটা পড়বে দেন আপনি এন্ট্রি করতে পারেন। তাছাড়া আপনি নিজে যদি নিজে রিসার্চে নেন, আমার সেক্ষেত্রে কোনো কিছু বলার থাকে না। বিকজ আমি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আপনি নিলে নিতে পারেন। ঠিক আছে? অবশ্যই প্রফিট হলে বের হয়ে আসবেন ভাই। নতুন কয়েনে এন্ট্রি করা ঠিক না, এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। মান্টা কয়েন $১ ৩ সেন্টে বাই করা ছিল, এখন ডিসিএ করা যাবে। দেখুন ভাই $১ ৩ সেন্টে আপনি মান্টা কয়েনটা বাইং করেছেন। ঠিক আছে? প্রথমত মাইন্ডসেটটা ঠিক করুন। মাত্র মানে অল্প একটু মানে ডাম্প করেছে, ৭৮ সেন্টের মতো আছে। এখন যদি আপনি আরেকবার বাইং করেন, এখান থেকে যদি ৫০ সেন্টে আসে, তখন আপনার আমার কাছে কিন্তু ডিসিএ করার মতো আর ডলার থাকবে না অবশিষ্ট। যদি আমি ভুল না করি। তো আপনি মান্টা কয়েনটা এখন এভাবে রেখে দেন। যদি এখান থেকে পাম্প করে ভালো $২-৩ চলে যায়, সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রফিট পাবেন। এতে কোনো সন্দেহ নেই। বাট এখান থেকে ৫০ সেন্টে আসলে কিন্তু আপনি ভালো একটা লসের সম্মুখীন হয়ে যাবেন। ঠিক আছে? কিন্তু যদি আপনি ৫০ সেন্টে যদি কোনদিন আসে, আমি বলছি না আসবে। যদি আসে সেক্ষেত্রে ভাই মান্টা কয়েনটা আপনি একটা ডিসিএ করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে? প্রাইসটা কিন্তু অনেক মানে কমে আসবে আপনার বাইং প্রাইসটা। ঠিক আছে? তো ভাই ডিসিএ করার সঠিক নিয়মটা এপ্লাই করবেন। আর অল্প একটু ডাম্পে ডিসিএ করার চেষ্টা করবেন না। ঠিক আছে? হারমোনি অন কয়েন কেমন? অন কয়েনের কথাটা জানতে চেয়েছেন। দেখুন ওর অল টাইম মার্কেট হাই ক্যাপ ছিল। মোটামুটি একটু লেট পারফর্ম করে। ২২ সালের দিকে অল টাইম হাই
পারফরম্যান্স করেছিল ৪ বিলিয়নের উপরে। এটা ২১ সালে বুল রানের পরে ২২ সালের ১ম দিকে, ঠিক আছে? ২১ সালে বুল রানের মার্কেট ক্যাপ ছিল কেমন? 3.71 বিলিয়ন। একটু কারেকশন নিয়ে দেন আবার একটা লেট পারফরম্যান্স করেছিল। তো এইবার যে অল টাইম হাই মার্কেট ক্যাপটা মানে অর্জন করবে না আমি সেটা বলছি না, করলেও করতে পারে। বাট মোটামুটি এখান থেকে অল টাইম হাই যে যাবে না, এটা মোটামুটি একদম সিওর আছে। লেয়ার অন এর একটা কয়েন। বাট মোটামুটি ভালো একটা পারফরম্যান্স হারমোনিয়ন থেকে আপনারা কিন্তু পেতে পারেন। ঠিক আছে ভাই? তো একদম ওই যে অত টার্গেট রাখবেন না। সেক্ষেত্রে ফেঁসে থাকার সম্ভাবনা কিন্তু থাকবে। ৩৭ সেন্টের কাছাকাছি অত টার্গেট রাখবেন না। রাখবেন এখানে ৩৩৯ মিলিয়ন মার্কেট ক্যাপ আছে। টোটাল মোটামুটি এনতে ১ বিলিয়ন মার্কেট ক্যাপ হলে আপনি বেরিয়ে আসবেন। দ্যাটস এনাফ। আপনার একটা হেলথি একটা প্রফিট কিন্তু হয়ে যাবে। তাছাড়া হারমোনিয়ন কয়েন ভালো, ওই মিম কয়েন গুলোর মতো না। আউল-ফাউল মিম কয়েনের মতো না। ঠিক আছে? এই হলো কথা। এই যে দেখুন এক ভাই হ্যাপি ক্যাট কয়েন কেমন? মানে এই কয়েনটা আপনার মানে কে ইনফ্লুয়েন্স করলো এই হ্যাপি ক্যাট বাইং করার জন্য? মানে নিজে, নিজে যদি এটা বের করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আমি সাধুবাদ জানাবো যে অন্ততপক্ষে আপনি নিজে, নিজে একটু মানে কয়েনগুলো ঘাটার চেষ্টা করেছেন। দেখুন অল টাইম হাই থেকে ৮৭% এর মতো ডাউন। মার্কেট ক্যাপ ওই লান্সের কাছাকাছি এর অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল। খুব একটা পুরাতন কয়েন নয়। মোটামুটি ১২৮ মিলিয়ন বললাম। আমি ১ম এ শুরুতেই বলে দিয়েছি বেশ কিছু মিম কয়েন এই কাজটাই করে ১৩০ মিলিয়নের কাছাকাছি একটা মার্কেট ক্যাপ নিয়ে আসে। দেন বায়ার পেয়েছে এবং সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ইনফ্লুয়েন্সার দ্বারা কিন্তু মানে এটা কিন্তু প্রচার করানো হয়েছে যে হ্যাপি ক্যাট কয়েনটা নেক্সট এই পপক্যাট অথবা নেক্সট আমাদের পেবে কয়েন অথবা নেক্সট আমাদের উইপ কয়েন এরকম কিছু কিন্তু বলিয়ে আপনাদের বাইং করানো হয়েছে দেন আপনারা ফ্রেশই রয়েছেন। আল্টিমেটলি সেখান থেকে মার্কেট ক্যাপ অনলি ২২ বিলিয়নের কাছাকাছি পড়ে গেছে এবং আপনাদের পোর্টফোলিও তো মনে হয় সম্ভবত একদম ৮৭% এর মতো ডাউন হয়ে রয়েছে। তো হ্যাপি ক্যাট কয়েনটা আপনি আমার কাছে ভালো লাগে না ভাই এই মিম কয়েনগুলো। ঠিক আছে? মিম কয়েন যেগুলো ভালো লাগার সেগুলো আমি টেলিগ্রামে পোস্ট করার চেষ্টা করি। যেমন উইফ একটা ভালো কয়েন মিম কয়েন। যেগুলো মানে আমার কাছে ভালো লাগে ভাই পোটেনশিয়াল মিম কয়েন। মিম কয়েন তো পোটেনশিয়াল হয় না। তারপরেও ওগুলোর ভিতরে ওয়েলথ টা বেশি থাকে। ঠিক আছে? এজন্য আমার ওইগুলো ভালো লাগে। বাট এই যে সব কয়েনগুলো আল্টিমেটলি লস ছাড়া কিছুই হয় না। ফুয়েল নেটওয়ার্ক ভালো করতে পারে ভাই। ঠিক আছে? কিন্তু ফুয়েল নেটওয়ার্কের আ টিমটা ভালো করতে হবে। নতুন কয়েন যেহেতু সেক্ষেত্রে একটু পড়াও দরকার রয়েছে। একবার একটা ৭ সেন্টের কাছাকাছি সম্ভবত গিয়েছিল, ৮ সেন্টের কাছাকাছি গিয়েছিল এই অল্প কয়েকদিন আগে। ঠিক আছে? ডিসেম্বরের ৩০ তারিখে। সেখান থেকে ৪৯% এর মতো ডাউন রয়েছে। তো একটু নতুন কয়েনগুলোতে সাবধানে ট্রেড করবেন। কয়েন এটা ভালো করতে পারে সমস্যা নেই। সেই কয়েন ভাই পাম্প আসবে ৪৫ সেন্টে কিনেছেন আপনি অনেক কম প্রাইজে কিনেছেন। কনগ্রাচুলেশন। ৪৫ সেন্টে কিনেছেন, অনেকে তো ৭০ সেন্টে কিনেছে ভাই। এই ৪৫ সেন্টে কিনেছেন, এখন আপনি যদি নিচের দিকে একদম নিচের দিকে ২০ সেন্টে যদি পান, পাবেন না এতে আমি অনেক সিউরিটি আমার রয়েছে অত নিচে পাবেন না। বাট যদি পান আরেকটা ডিসিএ করবেন। আর ডিসিএ না আর যদি অত নিচে না পান ঘাপটি মেরে বসে থাকুন। সেই কয়েন ভালো করবে। লেয়ার অন এর কয়েন সের মতো পারফরম্যান্স করার সম্ভাবনা হয়েছে। আলামিন ভাই কমেন্ট করেছেন, "ভাই বং কয়েনটা কেমন হবে?" এই যে দেখুন একটা মানে মোটামুটি এসব কয়েনে হোলস রয়েছে। যে এইসব কয়েন বং কয়েন, এইসব কয়েন যখন নিচের দিকে থাকে তখন বাইং করবেন ভাই। ঠিক আছে? তাছাড়া ওই যে এই হ্যামস্টারে যাবেন, তারপরে বিভিন্ন মিম কয়েন রয়েছে মানে কি বলবো ভাই মিম কয়েন এতই মিম কয়েন রয়েছে যে সবগুলোর নাম আসলে মুখস্থ করা সম্ভবও নয়। তো এইসব মিম কয়েনগুলোতে যাওয়ার চেষ্টা করবেন, পাম্প পেতে পারেন। ঠিক আছে? ইক্যাশ কয়েনটা লেয়ার ওয়ান এর একটা কয়েন সম্ভবত ভালো করতে পারে ভাই ইক্যাশ। কিন্তু এটা একটা সম্ভবত পুরাতন কয়েন। এর অল টাইম হাই মার্কেট ক্যাপ দেখুন ১ম দিকে ছিল ২১ সালে বুল রানে ৬ বিলিয়নের কাছাকাছি গিয়েছিল। তো এবার ৬ বিলিয়ন সম্ভবত যাবে না। বিকজ এর ওরকম একটা হাইপ এখন পর্যন্ত ক্রিয়েট হয়নি। ঠিক আছে? তো মোটামুটি মানি ইনজেক্ট যখন হবে তখন এসব কয়েনও কিন্তু পাম্প পাবেন। পাম্প নিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে? জুপিটার কয়েন ভালো কয়েন ভাই। মানটা প্রাইস ভালো করবে। হারমোনিয়ন বলেছি। উইফ কয়েন এই যে ভাই দেখেছেন? উইফ কয়েন আপনি বাইং করেছেন। উইপ কয়েন নিয়ে ভাই আমাদের কারো কোনো কিছু বলার নেই। আপনি একদম সুন্দর একটা কাজ করেছেন। উইপ কয়েন নিয়ে যদি আমি নিজেও কিনে ফেঁসে থাকি, আমার কাছে আমার ভালো লাগবে যে আমি ভালো একটা কয়েন কিনে ফেঁসে রয়েছি। বাট আপনি যদি ওই যে ওই ভাইয়ের মতো মানে কি ক্যাট যিনি বলল? আমি সঠিক দেখতে পাচ্ছি না দাঁড়ান। এই যে হ্যাপি ক্যাট। হ্যাপি ক্যাট কিনে যদি আপনি বসে থাকেন তাহলে সারা জীবন হ্যাপি ক্যাট না হয়ে ওই স্যাড ক্যাটের মতো কান্না করতে হবে। ঠিক আছে? কিন্তু উইপ কয়েন যদি আপনি কিনেন এখানে হিউজ পরিমাণ হোয়েলস অ্যাক্টিভ রয়েছে। অনেক মানুষ এখানে বাইং করে, অনেক ট্রেড ভলিউম আসে।
এই এই কয়েনটা আপনি $2 বাইং করে খুব একটা খারাপ করেননি। এই কয়েন কিন্তু আপনার এখান থেকে রিটার্ন জেনারেট করবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ভাই কোডটাও ভালো কয়েন, ঠিক আছে? ডগস নট, এই যে দেখুন, ডগস নট কয়েন হ্যামস্টার। হ্যামস্টার কে বাইং করতে বলেছে? আর ডগস এবং নট কয়েন অনেক নিচে ভাই, ঠিক আছে? এগুলো সেলফ নিজের এনালাইসিস এ বাইং করবেন। কেউ আপনাকে বাইং করলে আপনি মানে দৌড়িয়ে গিয়ে বাইং করবেন না ভাই, প্লিজ। ডগস নট, ঠিক আছে? মানে মোটামুটি পারফরম্যান্স করতে পারে। আপনাদের অনেকটা পেইন দিচ্ছে, ঠিক আছে? ডিসিএ করার মতো মন মানসিকতা রাখতে হবে, প্লাস হোল্ড করার মতো মন মানসিকতা রাখতে হবে। আপনি নিজে, নিজে বাইং করবেন। এই যে এখানে সম্ভবত একজন রিপ্লে করেছে। আপনাকে বাইং করতে বলেছেটা কে বলুন? আপনি যে বাইং করে এখন এখানে এসে বাজে কমেন্ট করছেন, কে বলেছে আপনাকে বাইং করতে? আপনি বাইং করবেন নিজে, নিজে এসে ইউটিউবারদের গালাগালি করবেন। এটা ঠিক নয় ভাই। আমরা জাস্ট আপনাদের কাছে দেখাই কয়েনগুলো, ঠিক আছে? কোন সময় বাইং করতে বলি না। সবসময় বলি নিজের রিস্কে, মানে নিজের রিস্ক এবং নিজের এনালাইসিস এ বাইং করবেন। ঠিক আছে? আর গিয়েছেন কিসে? ৩ টায় তো মিম কয়েন। ভালো, ভালো কয়েনগুলোতে মানে ইনভেস্ট করবেন। এসব মিম কয়েন ইনভেস্ট করলে ভাইজান একটু কম অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করবেন, যাতে আপনার যেটা ক্রিপ্টো মার্কেট এমনিতেই ভোলাটাইল মার্কেট, এমনিতেই মার্কেটে অনেক কয়েন চলে যায়। লুনার মতো কয়েন ক্রাশ করে। সেক্ষেত্রে আপনার এইসব কয়েন নিয়ে ফেঁসে থাকবেন আর ইউটিউবারদের এসে গালাগালি করবেন। সেটা কিন্তু একদমই ভাই মানানসই না। ঠিক আছে? অবশ্যই ভাই আপনি নিজে এনালাইসিস করে নিজের টোকেনটা নিজে কিনবেন। ঠিক আছে? ডজ কয়েন কত যেতে পারে ভাই? ডজ কয়েন ভালো করতে পারে, বাট অলরেডি পাম্প। আমি আর এখানে প্রবেশ করব না। আইসিপি কয়েন ভালো করবে। ওকে, ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনার ফান্ডটাকে সেফ রাখবেন, মানি ম্যানেজমেন্ট করবেন এবং সঠিকভাবে গাইডলাইন অবলম্বন করে ট্রেডটা যদি করেন ভাই, ট্রেডিং এ ইনশাআল্লাহ আপনি একদিন সাকসেস হবেন। কোনোভাবেই হতাশ হবেন না, ঠিক আছে? মার্কেট একবারে আপনাকে পারফর্ম করে পাম্প করে দিবে না। মার্কেট আস্তে, আস্তে আপনার ধৈর্যের পরীক্ষা করবে ভাই। এই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হতে পারে না কিন্তু, ঠিক আছে? এমন একটা ধৈর্য শক্তি, মানে ধৈর্য শক্তি এমন একটা পরীক্ষা, এখানে প্রত্যেকে ভাই মানে উত্তীর্ণ হতে পারবে না। এটাই বাস্তবতা, ঠিক আছে? অনেক মানুষ ঝরে যাবে, তারা আল্টিমেটলি মার্কেট থেকে চলে যাবে, তারা পারবে না। আর যারা টিকে থাকবে তারা আল্টিমেটলি এখন সাধারণত লস করলেও একদিন ইনশাআল্লাহ প্রফিট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো।